এটাই কিন্তু আসল ইন্দ্রজাল। আগের কবিরাজদের মুখ থেকে কিন্তু এই ইন্দ্রজালের কথা শুনে এসেছি, ঠিক আছে? এই ইন্দ্রজাল কিতাবটি কিন্তু তারা হন্য হয়ে খুঁজতেছে, যারা পুরনো কবিরাজ, ঠিক আছে? যারা পুরনো কবিরাজ তারা কিন্তু হন্য হয়ে খুঁজতেছে এই কিতাবটি, ঠিক আছে? কি আছে না আছে এই ভিডিওতে আজকে আলোচনা করব এই ইন্দ্রজাল কিতাবটি নিয়ে, ঠিক আছে? তো যাই হোক, এটা কিন্তু সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে। দেখেন লেখাই আছে, হ্যাঁ? এই দেখেন, দ্বিদেব মহাদেব ভক্ত, ঠিক আছে? ইন্দ্রজাল, ঠিক আছে? দেওয়া আছে বিস্তারিত, লেখা আছে, দেখেন এই সব দেওয়া আছে বিস্তারিত। হুম, এবং কি এটা পার্বতী মহাদেবের সে বিষয় নিয়ে আরো অনেক কিছু আছে, যা আমি বলতেছি। এখানে অনেক কিছু কেরামতি আছে, অনেক টোটকা আছে, অনেক জাদু আছে, ম্যাজিক আছে, বিলকি আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের মন্ত্র আছে, বিভিন্ন ধরনের কাজ আছে। প্রায় ফিসটা কত? এটা ফিসটা হলো 366 পৃষ্ঠা। কি কি আছে দেখাচ্ছি, দেখেন। এই বইটা কিন্তু বিভিন্ন কবিরাজরা হন্য হয়ে খোঁজ করতেছে। আমার কাছে আগে ছিল না, আমি সংগ্রহ করেছি, যা সংগ্রহ করে এখন এই বইয়ের এক পিস কপি পর্যন্ত আমি রেখে দিব, ঠিক আছে? এটা কিন্তু সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে। তবে একটা কথা বলে রাখি, অনেকজন আছে যে এটা পিডিএফ, মানে অনেকজন আছে যে এটা বই নেওয়ার জন্য ফাড়াফাড়ি করবেন, কিন্তু এটা বই নেই, এটা পিডিএফ আছে। তো আপনারা পিডিএফ নিতে পারেন, আমাদের কাছে পিডিএফ আছে এই বইয়ের, ঠিক আছে? চলুন এটাতে কি আছে না সেই বিষয় নিয়ে আলোচনা করি। এই বইটার একটা কপি আমি নিজে রেখে দেবো পিডিএফ তোলে। তো আর আপনাদের জন্য রাখা হয়েছে, আপনারাও নিয়ে এটা কপি করে মনে করেন, আমি মনে করি সকলেরই প্রয়োজন এই পিডিএফটা, হ্যাঁ? এই পিডিএফটা সকলেরই প্রয়োজন। কি কি আছে না সেই বিষয় নিয়ে আলোচনা করি, দাঁড়ান আগে দেখাচ্ছি, তারপর বলতেছি বিস্তারিত। হুম, দেখেন, আমি কিছু কিছু উপস্থাপনা করতেছি, কারণ সম্পূর্ণ কি আছে না সেগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। জাস্ট আমি কিছু কিছু স্যাম্পল দেখাচ্ছি বা কিছু কিছু মুখে বলতেছি। যেমন এখানে পিডিএফের একটা এক পৃষ্ঠা সূচিপত্রের ভিতরে কাজ আছে 50টা বা 100টা। হ্যাঁ, 100টার ভিতরে আমি 5-10টা বলতেছি, আর ওগুলো আপনারা পড়ে নেবেন ভিডিও থামিয়ে থামিয়ে, ঠিক আছে? একটা একটা করে সবগুলো বলতে গেলে ভিডিও মিনিট 30 মিনিট হবে এই ভিডিওটা লম্বা। এত বড় করতে চাই না, আমি শর্টকাট বলতে চাই, ঠিক আছে? সূচিপত্র রয়েছে নৌকা স্তম্ভন, অগ্নি স্তম্ভন, শুক্র স্তম্ভন, হ্যাঁ, বলাদন স্তম্ভন, বশীকরণ, সাধারণ বশীকরণ, কঠিন বশীকরণ, ফুসু বশীকরণ, প্রতি বশীকরণ, আকর্ষণ, সৌভাগ্য, দেহরক্ষা, মুখভঞ্জন, বিধন, মুখ নাশ, আরও অনেক কিছু। আপনারা সবাই ভিডিওটা থামিয়ে থামিয়ে দেখে নেবেন, ঠিক আছে? তারপর আসেন মারণ বিধি, বান মারা, অর্শ মারা, রাজকীয় বিধি, মৃত মানুষকে জীবিত করা, জাদু। মৃত মানুষকে জীবিত করবেন কিছুক্ষণের জন্য, মানে আবার সব সময় না। যেমন মৃত মানুষের একটা প্রয়োগ আছে, এটা করলে মৃত মানুষ উঠে বসবে, বসে কথা বলবে, তারপর আবার মানে আবার পড়ে যাবে মাটিতে। এই কিন্তু সব সময়ের জন্য না, কিছুক্ষণের জন্য। তো এটা একটা ম্যাজিক বা এটা একটা মনে করেন জাদু আর কি, এক কথা। এটা এগুলো ভালো না মৃত মানুষের উপরে করাটা। তো যাই হোক, আবার আছে মর্যার রূপ ধারণ করা, হাতির রূপ, মানে হাতির রূপ ধারণ করতে পারেন। আপনি হাতি হয়ে যাবেন, আপনি কুমির হয়ে যাবেন, আপনি পাখি হয়ে যাবেন, আপনি কুকুর হয়ে যাবেন, ময়ূর হয়ে যাবেন। আপনি বিভিন্ন জিনিসের রূপ ধারণ করতে পারবেন, রাক্ষসী, মহাদেব, তারপর আছেন কালী, সবকিছু রূপ ধারণ করতে পারেন, এক কথা, ঠিক আছে? তারপর আসেন এখানে আরো লেখা আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে কি কি আছে, দেখেন। ময়ূর রূপ ধারণ করা, সদ্য বিক্রম করা, মৃত মানুষের পুনর্জীবিত করা, পশু পাখি রূপ ধারণ করা, রাবণের রূপ ধারণ করা, তারপর আছেন সর্পবিদ্যা, তারপর আছেন মহাদেবের রূপ ধারণ করা, রাবণের রূপ ধারণ করা, শরীরে খণ্ড খণ্ড করা, তারপর আছেন মানুষকে পাগল করা, আম বানবিদ্যা, তারপর আসেন আরো অনেক, অনেক কিছু আমি দেখাচ্ছি, দাঁড়ান। যেমন জলকে দুধ বানানো জাদু, রাক্ষসের রূপ ধারণ করা, মূত্র দ্বারা প্রদীপ প্রজ্বালিত করা, দ্বাদশ দিন উপবাস থাকা, 1 মাস আহার, 1 মাস আহারে থাকা, মানে আপনি 1 মাস ভরে কিছু না খেয়ে থাকতে পারবেন। এরকম একটা জাদু, বা এখানে একটা জাদু আছে, একটা মন্ত্র আছে, এই মন্ত্র দিয়ে মানে একটা কাজ আছে, কাজটা করলে 1 মাস ভরে কিছু না খেয়ে থাকতে পারবেন আপনি, ঠিক আছে? কিছুই হবে না আপনার। অধিক আহার করা, মানে আপনি মুহূর্তের ভিতরে বসে যান, আপনি অধিক আহার বলতে আপনি এই মন্ত্রটা পড়ে আপনি একসাথে 100 জনের খানা খাইয়া ফেলাইতে পারবেন। তারপর আসেন এখানে যে বিবাদে জয়লাভ, মানে ঝগড়া, জাগরি, মামলা, কোর্ট আদালতে জয়লাভ হতে পারবেন, এখানে এটা বলা হইছে। স্বর্ণরোপণ পদক্ষী, পাচুকা সাধনা, বাজিকরণ সাধনা। বাজিকরণ হলো মানে আপনি কোনো মেয়ের সাথে মিলন করবেন, সঙ্গম করবেন বাজি ধরে, যে আমি তোমার সাথে সারারাত সঙ্গম করব। হ্যাঁ? বা আমি তোমার সাথে এত ঘন্টা তারপর আসেন আমি আরো দেখাচ্ছি। কণবতী সাধনা, স ইয়া অশ্বরা সাধনা, পরী সাধনা, সুন্দরী পরী সাধনা, রতি সাধনা, পিশাচিনী সাধনা, মৌথ সাধনা, শৌখিনী সাধনা, মণি সাধনা, ত্যাগ সাধনা, সাগর সাধনা, বটিকা সাধনা, কামসী সাধনা, বট সাধনা, দক্ষিণ সাধনা, চন্দ্র সাধনা, বান মারণ বিদ্যা, বান ফিরানি বিদ্যা, আকর্ষণ বিদ্যা, বশীকরণ বিদ্যা, স্বগ্রহ শান্তি বিদ্যা, বান ফিরানি বিদ্যা, বান সারানো বিদ্যা। তারপর আসে মোহরা সাধনা, কনকান্তা সাধনা, কামেশ্বরী সাধনা, রতি
সুন্দরী সাধনা, পদ্মানী সাধনা, মধ্যে সাধনা, শ্মশানী সাধনা, আরও অনেক ধরনের সাধনা, নাগিনী সাধনা, কর্ণবিদ্যা সাধনা, সাধন সাধনা, করিম সাধনা, কণি সাধনা, শুক্লিন সাধনা, বিলের সাধনা, তুলসী সাধনা। তারপর আসেন পরি সাধনা, হ্যাঁ, উর্বশী সাধনা, তীব্র মন্ত্র, মুখ হইতে অগ্নি নির্গত করার বিদ্যা, পঞ্চমুখী সাধনা, মৃত মানুষের সংবাদ আদান প্রদান করা, মানে কেউ মারা গেছে অনেক বছর হয়েছে, তার সাথে যোগাযোগ করার কিছু একটা এখানে উপায় আছে মনে হয়। তারপর হচ্ছে বিনা সারে মাছ ধরা, মানে আপনি মাছ ধরতে পারেন, অনেক মাছ পাইবেন। মুখ হইতে অগ্নি নির্গত করা, হ্যাঁ, আলোক্ত মন্ত্র সাধনা, সর্বসিদ্ধি সর্বভূত সাধনা, সর্বসিদ্ধি ভূত সাধনা, ভূত আপনার সাথে কথা বলবে। অস্ত্রপদার্থী বর্ষণ গৃহ মধ্যে রাখিলে বন্ধ মোচন হয়। তারপর আসেন যোগিনী সাধনা। তারপর আসেন আমি দেখাচ্ছি যা মাদক শান্তি, ঋতু বেদনা শান্তি, পান পড়া, প্রকান্ত করা, পাট পড়া, গর্ভ রক্ষা, জল পড়া, আত্মরক্ষা, জল পড়া। তারপর আর কি আছে দেখি, দমচা, সাপের বিষ। মানে আমি মূলত কথা হলো সবগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। জাস্ট আমি বলতেছি, আপনারা ভিডিওটা থামি থামি দেখে নেবেন কি কি আছে না আছে, ঠিক আছে, যাতে ভিডিওটা বেশি বড় না হয়। পেচর মন্ত্র, কর্ণ ফিচাসির মন্ত্র, হাত চালান, বার কাটা মন্ত্র, ভগন্ত মন্ত্র, ফেটনি চালান মন্ত্র, বার কাটা মন্ত্র, কুড়ু চালান মন্ত্র, বাটি চালান মন্ত্র, বাটি বার কাটা মন্ত্র, হ্যাঁ, আরও ভূত নামানোর মন্ত্র, আরও অনেক 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 কিছু আমি জাস্ট বলতেছি। বান ফিরানি মন্ত্র, স্বপ্ন মন্ত্র, চোর ফিরানি মন্ত্র, তুফান ফিরানি মন্ত্র, ডাকাত বাড়ান ফিরানি মন্ত্র, ধাতুপুষ্ট সাধনা, শুক্র ইস্তমন, বুদ্ধ ইস্তমন, ফলিত অগ্নি মন্ত্র, অন্য প্রকার, বাটি চালান প্রকরণ, বাটি চালান, বার কাটা, সাপের বিষ নামানো, চোর ধরা, ভূত নামক সকল সিদ্ধি, কাক কাক শব্দ জ্ঞান মানে হলো আপনি কাকে কা কা করলে কাকের বাসা বসতে পারবেন, ছাগল গরু সব কিছুর বাসা বসতে পারবেন, এখানে একটা সাধনা কি বুঝছেন, এগুলো বলা হয়েছে। তারপর আসেন দৃশ্য অদৃশ্য ছবি, হ্যাঁ, অদৃশ্য করা, রাজু গাও তিনটা গোফল রাজু, অদৃশ্য করা। তারপর আসেন আরও অনেক কিছু, ধারণা আমি দেখাচ্ছি। দেখেন, তো হইতে এক ব্যক্তিকে অদৃশ্য করা, এটা হলো কিছু ম্যাজিক আপনারা দেখতেই পাচ্ছেন। জল দ্বারা প্রদীপ জ্বালানো, মানে পানির ভিতরে আগুন জ্বলবে আর কি এক কথায়। তারপর আসে আরো অনেক কিছু, আপনি দেখে নিন। বোতল হয়তো অগ্নি নির্গত করা, টুপি, জাদু টুপি, মুহূর্তের ভিতরে কিছু ভ্রমণ করা। তারপর আসেন আমি আরো দেখাচ্ছি কি কি আছে। আশ্চর্য চূর্ণ, গাভীর উন্ন, উচ্চ জলের অগ্নি ফলিত। তারপর আরো অনেক কিছু আছে দেখা যাচ্ছে, দেখেন আপনারা, মায়ার ডিম্ব, তারপর লোহা ভস্ম করা, আরও অনেক অনেক কিছু। যাই হোক, আপনাদের পিডিএফটা প্রয়োজন হলে যোগাযোগ করবেন। পিডিএফ ফিসটা হলো 366 ফিসটা, যাই হোক দেখাচ্ছি। প্রয়োজন হলে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করেন, এখানে লেখা আছে দেখেন। হ্যাঁ, পার্বতী ও শিব সকাশে, মানে প্রশ্ন ও শিব, মানে মূল কথা হইলো শিবের পাশে বসে পার্বতী শিবকে ওগুলো প্রশ্ন করছিল যে এটা কি করলে কি হবে, বা মানুষ অদৃশ্য হবে কিভাবে, কি করতে হবে, এটা করলে এই কাজের কি রোগ, মানে এই রোগের কি কি চিকিৎসা দিতে হবে, এই যে মানুষ এইভাবে মানে এইভাবে জাদু চালতে হলে কি কি করতে হবে। তো তখন মনে করেন শিবে বলে দিছে এভাবে জাদু দেখাইতে হলে এটা করলে তাহলে এরকম একটা কেরামতি হয়, জাদু হয়, এসব বিষয়ে আলোচনা। মানে পুরো বইটার ভিতরে, মানে কি বলবো, এই বইটা আমি সংগ্রহ করছি, মানে এই পিডিএফটা সংগ্রহ করছি 2 দিন হয়েছে, আরও 2 দিন আগে এই পিডিএফটা সংগ্রহ করছি, কিন্তু ভিডিও দিনে কেন জানেন? ভিডিও দিনে এই কারণে, এই পিডিএফটা আমি সম্পূর্ণ পড়ে শেষ করে ফেলছি। এই পিডিএফটা সম্পূর্ণ পড়ে শেষ করে আমি পিডিএফটার ভিতরে যা পড়ছি, যা পাইছি, আমি নিজে অবাক হয়ে গেছি। কেন অবাক হয়ে গেছি? মানে এমন এমন আধ্যাত্মিক গোপনীয় শক্তির ভিতরে আছে যা বলার বাইরে। আমি নিজে অনেক কিছু অবগত হয়েছি এই জগতে। আমি মনে করি এই পিডিএফটা সকলেরই নেওয়া উত্তম। মানে যত রকমের যারা কবিরাজি জগতে আছেন, কিছু বোঝেন, জানেন, বই কিনছেন, পিডিএফ নিতেছেন, কবিরাজি করেন, সকলের এই পিডিএফটা নিয়ে পড়াটা উত্তম, উচিত। কেন? আমি মনে করি যেই লোক এই পিডিএফটা পড়বে নিয়ে, ওই লোকে এই জগতে অনেক শক্তিশালী হয়ে যাবে, অনেক পাওয়ার অর্জন হবে, অনেক কিছু হবে, ওই লোকে মানে অনেক কিছু অবগত হবে। তবে আমি মনে করি এই পিডিএফটা খারাপ লোকের হাতে না পড়ুক। যদি খারাপ লোকের হাতে পড়ে তাহলে এই পিডিএফটা নিয়ে কিন্তু সে মানুষের ক্ষতি সাধন করবে। তো আমি মনে করি এটা ভালো মানুষের নেওয়ার চেষ্টা করুন, খারাপ মানুষের নেবেন না। পিডিএফটা অল্প টাকাতে নিয়ে যান, কিন্তু অনেক পিডিএফ কিনছেন, অনেক বই কিনছেন, অনেক কিতাব কিনছেন, তবে এই কিতাবটা মনে করেন আপনি যারা কিতাব কিনতে হন, মানে কিতাব কিনতে দেখতেছেন আর কিতাব কিনবেন না ছাড়িয়ে দিচ্ছেন,
তারা শেষ কিতাব মনে করে এই কিতাবটা নিয়ে শুধু পড়েন একটু, তাহলেই বুঝতে পারেন এটাতে কী আছে না আছে। আর এটা পড়লে আপনি এই জগতে অনেক অভিজ্ঞতা হবে, এই জগতে আপনার অনেক শক্তি আয়ত্ত হবে, কারণ অনেক কিছু জানবেন, অনেক কিছু বুঝবেন, অনেক কিছু অভিজ্ঞতা হবে। কারণ বিদ্যা থাকলে হবে না, এটার ভিতরে অনেক কিছু অভিজ্ঞতা শেয়ার করছে, অনেক বিদ্যা দেওয়া হয়েছে, অনেক কিছু মানে অনেক অনেক। তবে এই ইন্দ্রজালের কথাই কিন্তু আগের কালে কবিরাজেরা বইলা গেছে মুখ দিয়ে, ঠিক আছে? তো ইন্দ্রজাল কোন ইন্দ্রজাল এখন বুঝতে পারছি, এটার কথাই বলা হয়েছে। কারণ ওনারা যা যা বলছে এটাতে তাই আছে, তাহলে বুঝে গেলে এটার কথাই বলা হয়েছে। আমি পড়ছিলাম, প্রায় 2 দিন পড়ছি, 2 দিন শেষ করছি সম্পূর্ণ বইটা পড়ে। পৃষ্ঠা আছে 360 পৃষ্ঠা, যাদের প্রয়োজন হয় শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে। এখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর লাস্টে কি আছে দাঁড়ান, লাস্টে দেখো, এখনো তো শেষ হয়নি। দেখেন এই হলো লাস্ট সমাপ্ত, এই লেখাই আছে সমাপ্ত, হ্যাঁ? দেখেন বিভিন্ন ধরনের কাজ আছে, কিছু কাজ পরীক্ষিত আছে, সেগুলো টিক চিহ্ন দেওয়া আছে, জাস্ট A to Z, হ্যাঁ? যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে, হ্যাঁ? দেখেন লেখাই আছে দেব দেবাদি, ঠিক আছে? দেব মানে মহাদেব ভক্ত আর কি, যারা মহাদেব ভক্ত ওরা এই বইটা সংগ্রহ করছে, ঠিক আছে? ইন্দ্রজাল কিতাব। এটার ভিতরে খুব ডেয়ারিং কিছু কাজ আছে, আর বললাম না, বেশি কথা বলে সময় নষ্ট করতে চাই না। যাদের পিডিএফটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।